হ্যালো বন্ধুরা, আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আমার নতুন ব্লগে জানাই তোমাদেরকে আবারও অনেক ওয়েলকাম। তো চলো আজকে তোমাদের সাথে আরও একটা নতুন ব্লগ শেয়ার করছি। তো আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি। তো দেখো দিনের শুরুটা অনেক কাজ থেকেই শুরু করলাম। তো কাজ দিয়েই তো তোমাদেরকে আজকে আমি ফার্স্ট টাইম কোনো কাজ তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদেরকে আমি এর আগে কোনো কাজের ভিডিও দেখাইনি। তো এখানে ঘর মুছি, তো সেটাই মনে হলো তুলি। তো রান্না করার সময় রান্না করার ভিডিও দিয়েছি, তো সেটা টুকিটাকি যাই হোক। তো দেখো এখন অনেক কাজ বাজ সেরে ছেলেকে স্নান টান করিয়ে তারপর নিজে একটু স্নান টান করে এখন এই যে রেডি হচ্ছি। তো স্নান টান করে এখন আবার ছেলেকে দুপুরের খাওয়াবো। তো সকালেরটা হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো চলো আর তোমরা দেখতে থাকো আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লাগে। তো আজকে তোমাদের বলেই দিলাম, তো আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি, তো সেটাই তোমাদের আজকে ব্লগে শেয়ার করব। তো হাজব্যান্ড চলে গেছে অফিস, তো ওকে সকাল সকাল রান্না করে দিয়েছিলাম। আমরা এখন ছাদে এসেছি। তো ছেলের ঘুম হয়ে গেছে, ওই দেখো ওখানে দাঁড়িয়ে আছে। পাবি হাই ঘর কারো ওর ঘুম থেকে উঠলো এখন। আমাদের এখন ঘুম টুম হয়ে গেছে, তাই তো বাপি? ঘুম থেকে উঠে এখন ছাদে এসছি। বাপি তুমি একবার মাকে বলো হ্যাপি অ্যানিভার্সারি, বললে না তো? বলেছো? কখন বলেছিলে? সকালে? আর একবার বলে দাও, বলো মা হ্যাপি অ্যানিভার্সারি বলো প্লিজ। বলবে না তো তাহলে কেক দেবো না, ঠিক আছে? আগে বলো, ওটা না অন্য একটা কেক দেবো। আগে বলো মাকে, বলো মা হ্যাপি অ্যানিভার্সারি। বাপিকে বলবে তো? বাপি যখন আসবে তখন বলবে, ঠিক আছে? তো ছোটো করে একটা সেলিব্রেট করব ইচ্ছা আছে। হ্যাঁ বাবা কি? হ্যাঁ ঘুড়ি উড়ছে। তো সেরকম একটা কিছু না, ওই জাস্ট ঘরেই একটা। আজকে যেহেতু মঙ্গলবার, তো ওই জন্য আমাদের নিরামিষ হয় মঙ্গলবার, তো নিরামিষইভাবে সব কিছু অ্যারেঞ্জ হবে। আর এমনি ছোট্ট করে ইচ্ছা আছে একটা সেলিব্রেট করা, তো আমার তো খুবই ইচ্ছে। আর আমার জন্মদিন তো জানোই একেবারে মানে বলতে গেলে হয়ই না। মানে জন্মদিন আমাদের মধ্যে নেই, মানে আমার বাপের বাড়িতে নেই, মানে আমার শ্বশুর বাড়িতে আছে। আর আমার জন্মদিন শ্বশুরবাড়িতে আমি সেলিব্রেট অতটা করি, মানে পর করতে চাই, আমি করতে দিই না, কেননা আমাদের মধ্যে নেই, মা বারণ করে ওই জন্য করতে দিই। তো ওই জন্য আমার অ্যানিভার্সারিটা একটা মানে ছোটোখাটো সেলিব্রেট করতে খুব ভালো লাগে। মানে জিনিসটা মানে এই জন্মদিনে বেলুন ফোলানো, কেক কাটানো, তারপরে সবাই আসবে, এই জিনিসটা না আমার খুবই ভালো লাগে। কিন্তু জন্মদিনে যেহেতু হয়নি, তো ওই জন্য ইচ্ছা আছে। অ্যানিভার্সারিতে সবাইকে বলিনি, আর এই বছরও ইচ্ছে নেই। তো যখন 10 বছর হয়ে যাবে তখন করবো, অনেকটা বড় করে ইচ্ছা আছে। তো এই বছর আর হয়নি। তো চলো দেখতে থাকো। তো এখন আমরা সন্ধেবেলায় প্রায় হতে যাই, তো ওই জন্য ছাদে একটু ঘুরছি, ছেলেকে নিয়ে একটু পরেই নিচে নেমে যাব। তো চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। নমো করো। নমো করেছো ভালো করে? ঠিক আছে। তো এখন আমরা রেডি হব, বর এখনও আসেনি অফিস থেকে, ও আসছে। তো দেখে নাও এই জায়গাটাকে এখন রেডি, এই জায়গাটাকে এখন রেডি একটু ডেকোরেশন করব আর কি। তো ডেকোরেশন করার পরে তোমাদের সাথে শেয়ার করব কেমন লাগছে। ঘর ডেকোরেশন ভাবছি একটু পরেই করব, তো তার আগে রান্নাটা একটু সেরে নিচ্ছি। তো এখানে আলুগুলো ভালো করে খোসাটা ছাড়িয়ে নিলাম। তো আলুগুলো ছাড়িয়ে যে জলে ভিজিয়ে রেখেছি। তো এখন বানাবো হচ্ছে আলুর দম আর হচ্ছে পনিরের একটা আইটেম। তো দেখো এখানে আলু এখানে ভালো করে ভেজে নিয়েছি। তো এখানে আলু ভাজবো, তো ভাজার পরে এই যে মশলাও রেডি হয়ে গেছে। তো আমি এখানে দিয়েছি হচ্ছে আদা জিরে বাটা আর একটু টমেটো পিউরি, তো আর একটু কাজু বাদাম বাটাও দিয়েছিলাম। তো যাই হোক একদমই প্লেন করেছি। তো আলুর দম তো আমার কমপ্লিট। তো এই দেখো পনিরটাকে আমি বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। তো কি বানাবো বলো তো? বানাবো হচ্ছে পনির বাটার মশলা। তো তাই জন্য আমি আগে তেলের মধ্যে একটু তেল দিয়েছি, সাদা তেল। তো তেলের মধ্যে একটু বাটারও দিয়ে দিলাম। তো বাটার দিলে স্মেলটা খুবই ভালো আসে। তো বাটার দিয়ে এখানে আমি পনিরগুলো ভালো করে ভেজে নিচ্ছি। তো পনিরগুলো একদম হালকাভাবে ভাজবে, কোনো ডিপ ফ্রাই আমি তো করিনি। তো যাই হোক অনেকে হয়তো ডিপ ফ্রাইও করে, তো যাই হোক আমার মনে হয় হালকা ফ্রাই করলেই ভালো। তো দেখো এখানে আমি হালকা ফ্রাই করে নিলাম। আর এই রেসিপিটার জন্য পনিরগুলো একটু হালকাভাবে ভেজে নিতে হবে। আর এমনি নর্মাল যে পনিরের ঝোল বা তরকারি করো তখন একটু ডিপ ফ্রাই করো, তো আলাদা ব্যাপার। তো দেখো তারপর আরও কিছু মশলা, তো আমি সেগুলোকে ভালো করে ফ্রাই করে তো সেগুলোকে আবার মিক্সিতে পিউরি করে তো এখানে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে যে ভাজা পনিরগুলো দিয়ে দিলাম।
তো এইভাবেই আমি পনির রেসিপিটা করেছি। তো তোমাদের পরে আমি একদিন পুরো রেসিপি দেখাবো। তো রান্নার পর্ব সেরে তারপর ঘরে চলে এলাম। তো আমি আর আমার যা দুজন মিলে ঘরটাকে ডেকোরেশন করে নিলাম একটু। তো দেখো এখানে সাজিয়ে নিয়েছি। এখানে এখন বর আর আমি রেডি হব। আর এই দেখো আমাদের পুচকি, আর পুচকিও হেল্প করেছে, তাই তো আমার হেল্প করেছে তো, বুঝলি। দেখো কেমন হয়েছে। তো আমি এখন ঝট করে রেডি হয়ে নিই। চলো এখন শাড়ি পরবো একটা। আমি এখানে রেডি হয়ে গেছি, অনেকটাই রেডি হয়ে গেছি। তো এবার সেলিব্রেট করবো। তো চলো, বাপিও রেডি হয়ে গেছে। বাপি আচ্ছা না, বাপিকে বলেছো? আরেকবার বলবে হ্যাঁ, হ্যাপি অ্যানিভার্সারি। এই দেখো দুধটা। আর আমাদের ঘর সাজানো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো এখানে আমাদের অ্যানিভার্সারি কেকটা তোমাদের দেখিয়ে দিই। তো আমাদের এটা হচ্ছে 5th অ্যানিভার্সারি। তো তাই জন্য 5th অ্যানিভার্সারি লেখা ছিল আর আমাদের নামটাও লেখা ছিল। তো চলো, বর চলে এসেছে, তো এখন সেলিব্রেট হবে। শাশুড়ি আর এই দেখো দেওর, পুচকাকে তুললে হবে না তো। আর এই যে উনি বসে পড়েছেন আগে। কি রে আগে কি বলো, বলো বাপিকে বলো হ্যাপি অ্যানিভার্সারি বলো। বলো মা বাবা হ্যাপি অ্যানিভার্সারি এরভাবে বলো। দেখ বলতে পারে না, সে বলবে আস্তে 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 না। হ্যালো বলো, হ্যালো বলে আজকে মা বাবার অ্যানিভার্সারি, তাই আমরা কেক কাটছি। বলে যে আমার বুনু, বলে এটা আমার বুনু। বলে সবাই দেখো, সবাই আশীর্বাদ করো আমাদের বলো। হ্যাঁ, আর আমার বোনও বলছে হ্যাপি অ্যানিভার্সারি। তুমি কি বলছো মা? হ্যাপি অ্যানিভার্সারি বলো। ও যে মা দিয়ে তুই হ্যাপি অ্যানিভার্সারি। না কেক কাটিং না 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 কাটো। হ্যাপি অ্যানিভার্সারি। তো ফ্যামিলির সবাই মিলে একটু ছোট্ট করে সেলিব্রেট করলাম। মা বাবা দাদাকেও বলেছিলাম আসার জন্য, তো যাই হোক ওরা আসেনি, যেহেতু বাবা দাদার কাজ ছিল। তো মা একা আসতে পারবে না, ওই জন্য বাবাকে বলেছিলাম অনেকবার, তো বললো যে কাজের জন্য আসতে পারবে না। তো যাই হোক আমরা ফ্যামিলির সবাই মিলে ছোট্ট করে সেলিব্রেট করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তবে হ্যাঁ, ব্লগটা কিন্তু এখানেই শেষ হয়নি, আরও আছে। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও। আর তোমরা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো আর অবশ্যই লাইক করো, তবে আমি আরও ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো চলো এখন কেক খাওয়ার পর্ব চলছে। এদিকে ছেলেও দেখো ছুরি দিয়ে কেক খাওয়া শুরু করে দিয়েছে। বলো বলো হ্যাপি অ্যানিভার্সারি বলবে তো। নমস্কার করে কি করছিস তুই? আরেকজন দেখো নিজে নিজে কেটে খাওয়া শুরু করে দিয়েছে। বাবা এটা কি হচ্ছে? সবাইকে দাও। এটা বাবাকে দিয়েছো? না 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 না, কেটে রেখেছি, এটা নিও। আর এই দেখো এটা হচ্ছে আমার শ্বশুর মশাই আর আমার ঠাম্মি শাশুড়ি। তো ওনাদেরকে কেকটা দিয়ে একটু আশীর্বাদ চেয়ে নিয়েছিলাম, যেন আমাদের আগামী জীবন অনেক সুখের হয়। তো চলো এখন সেলিব্রেশন হয়ে গেল, এখন হবে খাওয়া দাওয়া। চলো বাপি চল, বাপি তো ডিনার কমপ্লিট, বাপি খাওয়া হয়ে গেছে। কি দেখো তুমি বলেছো হ্যাপি অ্যানিভার্সারি, এখন বলছে দেখো। তো কেক কাটার পর্ব সেরে তারপর চলে এলাম রান্নাঘরে। তো এখানে পনির আর আলুর দমটা নিয়ে যাব, আর বর এনেছে হচ্ছে বাটার নান আর কুলচা। তো দেখো বরকে এখানে খেতে দিয়ে দিয়েছি, তো আমিও বসে পড়েছি। তো দেওর খাবে না, বললো একটু লেট করে খায়, ওই জন্য ওকে পরে দিয়েছি। তো যাই হোক সবার ভালোই লেগেছে। তো পনির বাটার মশলাটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। তো এখানে মানে দারুণ দেখতে হয়েছিল আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তোমাদেরকে আমি পরে এক সময় এই রেসিপিটা শেয়ার করব। আর যাই হোক তো দেখো এখানে দেওর খেয়ে বলছে খুব ভালো হয়েছে। তো যাই হোক আমার এটাই হচ্ছে মানে ভালো লাগে যে রান্না খেয়ে যাতে বলে একটু ভালো হয়েছে। তো যাই হোক চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর উইশ করতে ভুলো না কিন্তু। টাটা।